বন্ধুরা, আজ আমি চিকেন রান্না করব। প্রথমেই আমি চিকেন ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমেই দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার দিব হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিব একটু সরিষার তেল। এরপর আমরা সব মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখাবো। মাখানো মাংসটি আমরা 15 মিনিটের জন্য রেখে দিব। তো 15 মিনিট পর এবার কড়াইয়ে আমরা তেল দিয়ে দিয়েছি। আমি একটু সাদা তেল, একটু সরিষার তেল মিলিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা হালকা করে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব মাখিয়ে রাখা মাংস। তো মাংসটা আমরা অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে চুলা ছোট করে দিয়ে কষাবো। আসলে কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে। আমরা যত সময় নিয়ে কষাবো স্বাদটাও অনেক বেশি ভালো হয়। আমরা চুলা ছোট করে দিয়ে একটু একটু করে নেড়ে দিব, আবার একটু করে ঢাকা দিয়ে দিব। এবার আমরা দিয়ে দিব আলু আর কয়েকটা গোটা রসুন, সাথে 2-3টা কাঁচামরিচ। তো বন্ধুরা, মাংসটা আসলে এক একজন এক এক স্টাইলে রান্না করে। এবার দিয়ে দিব একটা টমেটো। টমেটোটা যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন। আমি আজকে একটা টমেটো দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব গরম জল। বন্ধুরা, আমি বেশিরভাগ তরকারিতেই গরম জল ইউজ করি। এতে রান্নাটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, যে কোনো সবজিটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার তরকারি ভালো করে ফুটে উঠেছে। এবার একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, প্লিজ আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে মালাস অ্যাক্টিভিটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আগে থেকেই পেঁয়াজ একটু বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। সেখান থেকে একটু পেঁয়াজ আমি চটকে এর মধ্যে দিয়ে দিব। এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।